এই গল্পের নায়ক মোহাম্মদ ফরিদ শেখ, একজন মাদ্রাসা পরিচালক। শখের বশে শুরু করেছিলেন হরিণ পালন। সেই শখ আজ হয়ে উঠেছে একটি বাণিজ্যিক উদ্যোগ, যা শুধু আয়েরই পথ খুলেনি, বরং এতিম শিশুদের জন্য একটি আশ্রয়স্থলও গড়ে তুলেছে। 2017 সালে মাত্র 1.5 লাখ টাকায় ফরিদ শেখ ঢাকা চিড়িয়াখানা থেকে 2টি হরিণ কেনেন। শুরুটা ছিল শুধুই শখ। মাত্র 2.5 মাসের মধ্যেই হরিণ 2টি থেকে জন্ম নেয় একটি শাবক। এভাবে খামারে হরিণের সংখ্যা বাড়তে থাকে। যখন হরিণের সংখ্যা 12তে পৌঁছায়, তিনি শৌখিন লাইসেন্সকে বাণিজ্যিক লাইসেন্সে রূপান্তর করেন। এ পর্যন্ত প্রায় 50টি হরিণ বিক্রি করেছেন, যার প্রতিটির দাম 1 থেকে 1.5 লাখ টাকা। এই আয় মাদ্রাসার তহবিলে যোগ হয়, যা দিয়ে এতিম শিশুদের পড়াশোনা, থাকা খাওয়ার খরচ চলে। প্রথমে শখের বশে আমি 2টা হরিণ আমি চিড়িয়াখানা থেকে আনি এবং ওইটা থেকে আমি শুরু করি। শুরু করার পরে আস্তে 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 যখন আমার 3-4 বছরের মধ্যে আমার 10-11টা হয়ে গেল, তখন আমাকে বন বিভাগ বাণিজ্যিক লাইসেন্স আমাকে দিল, যেই হরিণ বিক্রি করার অনুমতি আমি পাইলাম আর কি। হওয়ার পরে তখন থেকে আমি বিক্রি করি। তো এই পর্যন্ত অদ্যবধি প্রায় আমার 40-50টা হরিণ আমি প্রায় বিক্রি করে ফেলাইছি আর কি। ফরিদপুর শহরতলির পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের শ্যামসুন্দর গ্রামের ফরিদাবাদ শেখ ফেলু দাখিল মাদ্রাসা ও এতিমখানার পাশে ফরিদ শেখের হরিণের খামার এখন ফরিদপুরের গর্ব। হরিণ পালনের সবচেয়ে বড় সুবিধা খরচ কম ও ন্যূনতম রোগ ব্যাধি। হরিণ তৃণভোজী প্রাণী, তাই নেপিয়ার ঘাস, কলমি ঘাস, ছোলা, ভুসি, বাঁধাকপি, মিষ্টি কুমড়া, লাউ দিয়েই তিনি হরিণের খাবারের যোগান দেন। এটা লাভজনক একটা ব্যবসা। যদি কোনো বেকারত্ব বোঝাতে চান আপনারা, তাহলে মোটামুটি আপনারা এটা করতে পারেন। প্রথমে শখের বশে 2টা হরিণ প্রথমে নিয়ে আপনারা তারপরে আস্তে 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 বাণিজ্যিকভাবে আপনারা কিন্তু লাভবান হতে পারেন। ফরিদ শেখের উদ্যোগ শুধু হরিণ পালনেই সীমাবদ্ধ নেই, গরু, দুম্বা এবং বিশাল মাছের খামারও রয়েছে। সেখান থেকে তিনি প্রতি বছর মোটা অঙ্কের টাকা আয় করেন। এই খামারগুলোতে 30 জনের বেশি শ্রমিক কাজ করায় এলাকার বেকার যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। আমাদের বাচ্চা এই মাদ্রাসায় পড়াশোনা করে, মাদ্রাসায় হরিণ পালন করে। হরিণগুলো দেখতে খুব ভালো লাগে। বাচ্চারাও দেখলে টিফিন টাইপে বেরোয়, হরিণগুলো দেখে তাদেরও খুব ভালো লাগে, মানসিক শান্তি হয়। আমি এই মাদ্রাসায় প্রথম যে সময় হরিণ দেখতে আছি, আমার অনেক সুন্দর লাগে। তার জন্য আমি এই মাদ্রাসায় ভর্তি হই। প্রত্যেকদিন ছুটি আমি হরিণ দেখি, অনেক সুন্দর লাগে হরিণ দেখতে। আমার বাড়ির থেকে লোক আসলে ছবি তুলে অনেক সুন্দর লাগে। বাড়ি যে বলতে পারেন আমাদের মাদ্রাসায় হরিণের খামার আছে, অনেক ভালো লাগে আমাদের দেখতে। মাদ্রাসা শিক্ষক ফরিদপুরের ফরিদের খামার এখন শুধু ব্যবসা নয়, একটি পর্যটন কেন্দ্র। প্রতিদিন দূর দূরান্ত থেকে মানুষ আসেন এই হরিণগুলো দেখতে। এই খামার মাদ্রাসার পরিচিতিও বাড়িয়েছে। দর্শনার্থীরা হরিণ দেখতে এসে মাদ্রাসার এতিম শিশুদের সঙ্গে সময় কাটান হাসি আনন্দে। আমি প্রথমে হরিণ দেখতে আসি, তো হরিণ দেখে আমার ভালো লাগে। পরে আমি নানাকে বলি যে এই মাদ্রাসায় আমাদের ভর্তি করে দাও। এই মাদ্রাসায় ভর্তি হওয়ার পরে আমি প্রতিদিনই যাই হরিণ দেখি। হরিণ দেখে আমার খুব ভালো লাগে। আসলে এই হরিণগুলো দেখতে আমার কাছে অনেক ভালো লাগে। তো আমি এই হরিণগুলো যখন প্রথম দেখি, তখন আমার মন মুগ্ধ হয়ে যায়। তো আমি এই হরিণগুলো প্রতিদিনই দেখি। প্রতিদিন বিকেলে ছুটি হলে আমরা হরিণের খামারের আশপাশে ঘোরাফেরা করি। হরিণগুলো দেখতে অনেক সুন্দর লাগে আমার। ফরিদ প্রমাণ করেছেন শখকেও পেশায় রূপান্তর করা যায়, যদি থাকে দৃঢ় ইচ্ছা আর পরিশ্রম। এই খামারের আয়ের মাধ্যমে অথচ প্রতিষ্ঠানটা সুন্দরভাবে চলছে। এখানে অনেক এতিম বাচ্চারা আছে, যাদের খাবার দাবার, পোশাক আদি সমস্ত কিছু এখান থেকে ফ্রি বিয়ার করা হয়। তো তার সহযোগিতা এবং তার একটা ভাই আছে সৌদি আরব থাকে, মোহাম্মদ ফরাজ শেখ, তার সহযোগিতায় অনেক সুন্দরভাবে এই প্রতিষ্ঠানটি চলতেছে। এবং এখানে ছাত্রছাত্রীরা ভর্তি হওয়ার জন্য খুব আগ্রহ প্রকাশ করে এবং গার্ডিয়ানরা এখানে ছাত্রদেরকে ভর্তি করে। আমাদের এখানে যে হরিণ আছে, এই হরিণগুলো আলহামদুলিল্লাহ দেখতে অত্যন্ত সুন্দর। এই পরিবেশ প্রতিদিন আসরের পরে আমি নিজেই ঘোরাফেরা না করে এখানে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে হরিণ দেখি। দৌড়াদৌড়ি করে, অনেক ছোটাছুটি করে, এরপরে একে অপরের সাথে দুষ্টুমি মারামারি করে। দেখতে অনেক সুন্দর লাগে, ভালো লাগে। ফরিদপুরের এই সোনালী হরিণের খামার এখন শুধু একটি খামার নয়, এটি আশা, স্বপ্ন আর সম্ভাবনার প্রতীক। মাসুদ কামাল হিন্দোল, বৈশাখী সংবাদ।